আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে আমাদের কার্ড সেকশনের যে সেটিং গুলো আছে এবং কার্ড সেকশনে আমরা কি কি পাবো সম্পূর্ণ বিষয়। তো এই সেকশনে আমাদের যেতে হলে আমাদের যে মেনুটা আছে সেটা হচ্ছে জেনারেট কার্ড নামের যে অপশন আছে এখানে যেতে হবে। জেনারেট কার্ডে গেলে এখানে আমাদের যে যাবতীয় কার্ড সিস্টেম যেগুলো আছে, আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, সিট প্ল্যান, এগুলো সমস্ত এখানে পাওয়া যাবে। তো এই সেট আপগুলা যদি আমরা প্রথমে যদি আইডি কার্ডের কথা বলি, সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড যদি আমরা বের করি, স্টুডেন্ট আইডি কার্ড সাপোজ কোনো একটা ক্লাসের যদি আমরা বের করি, অল স্টুডেন্ট, আপনি চাইলে একক স্টুডেন্টেরও এখান থেকে বের করে নিতে পারবেন। সাপোজ আমি অল স্টুডেন্ট, এখানে একটা আছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। তো আমরা প্রথমে ভার্টিক্যাল দিয়ে যদি একটা জেনারেট করি, দেখবো যে এই ক্লাসে যত স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকের এখানে অটোমেটিক একটা আইডি কার্ড আছে। তো এই আইডি কার্ড গুলো আমরা কিছু কাস্টমাইজ করতে পারি, যে এখানে নামগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, লোগো চেঞ্জ করে নিতে পারবো আলাদাভাবে। এবং যদি এই যে ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে কালার গুলা, এই ব্যাকগ্রাউন্ড কালার গুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো এবং কি ফন্ট সাইজ গুলো আমরা এখান থেকে ছোট বড় করে আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এই সেটআপ গুলো যেখান থেকে করা হয় সেটা হচ্ছে আমাদের যে এখানে আইডি কার্ড সেটিং নামের একটা অপশন মেনু পাবেন। আইডি কার্ড সেটিংটা আমি আলাদা একটা ট্যাবে ওপেন করি। তো এই সেটিং এ যখন যাব দেখবো যে আমাদের একটা পেজ আসবে। এই পেজের মধ্যে কি প্রথমে আছে কি বর্ডার কালার। তো আমরা যদি চারপাশ দিয়ে বর্ডার দিতে চাই সেক্ষেত্রে বর্ডার কালার দিতে পারি। এবং এখানে আছে টপ ব্যাকগ্রাউন্ড। টপ ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে এই যে এই অংশটুকু যেটা আছে হেডার অংশটুকুর যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই কালারটুকু এখানে। তো আমি যদি সাপোজ এটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে সাপোজ আমি এটারে একটু অন্য কালার যদি দেই, নীল কালার, সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে আপডেট দেই এই কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। দেখেন এটা নীল কালার হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে এখান থেকে টপ ব্যাকগ্রাউন্ড কালার আগে যেটা ছিল আমি এটা দিয়ে রাখি। এবং এই যে কার্ড স্কুল নেম, কার্ড স্কুল নেমে আপনি যে নামটা দিবেন সেই নামটা এখানে নাম স্কুলের নেম হিসেবে আসবে। এখন এটার ফন্ট সাইজ আপনি যদি ছোট, স্কুল নেম যদি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে তো এই ছোট একটা জায়গার মধ্যে আটানো খুব মানে ঝামেলা হয়। সেক্ষেত্রে আপনি ফন্ট সাইজ এখান থেকে ছোট করে, সাপোজ আমি যদি এটারে বড় করে দিই, সাপোজ 12 করে দিলাম আমি, সেক্ষেত্রে আমার এই স্কুলের নামটা একটু বড় আকারে আসবে। এখন দেখেন এই স্কুলের নামটা বড় হয়ে গেছে, মানে একটু ফন্ট সাইজ বড় হয়ে গেছে। এই সিস্টেমে সেট আপ করা যায়। স্কুল নেম কালার, স্কুল নেম কালার বলতে হচ্ছে এই স্কুলের এই যে নামটা যেটা আছে এই নেম কালারটা কিভাবে কি কালার দিবেন। সাপোজ আমি যদি এখানে ব্ল্যাক কালার দিয়ে একটু সাবমিট করে দেখাই, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে স্কুলের নামগুলো ব্ল্যাক কালারে আসবে। তো আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে স্কুল অ্যাড্রেস যেটা আছে আপনি এখানে যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসটা এখানে যাবে সেম সিস্টেমে। অ্যাড্রেসের কালার, অ্যাড্রেসের ফন্ট সাইজ গুলো আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এখানে একটা আছে আইডি নম্বর কালার। আইডি নম্বর বলতে বোঝাচ্ছে এই যে আইডি নম্বর, স্টুডেন্ট আইডি নাম্বার যেটা আছে এই অংশটুক, এই ফন্ট কালারটা কি হবে সেটা সেটআপটা এখানে আছে। তারপরে হচ্ছে আইডি নম্বর ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই যে এখানে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। তারপরে আছে টাইটেল ফন্ট সাইজ। টাইটেল ফন্ট সাইজ বলতে, টাইটেল বলতে বোঝাচ্ছে এই যে যে আমাদের নামগুলো এই যেগুলো আছে নাম, ফাদার নেম, ফোন, এগুলোকে আমরা বোঝাচ্ছি টাইটেল আর এগুলোকে বোঝাবো আমরা ভ্যালু। তো এই টাইটেল এবং ভ্যালুর ফন্ট সাইজ ছোট করা যায়, কালার চেঞ্জ করা যায়। তারপরে ভ্যালু ফন্ট সাইজ, ভ্যালু কালার, এরকম ভাবে কালার চেঞ্জ করা যায়। আর এই যে সিগনেচার ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে যে নিচে যে অংশটুকু আছে এই যে যে এটা এই অংশটুকু বলতে বোঝাচ্ছি আমরা সিগনেচার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বটম সিগনেচার মানে হচ্ছে এই যে আমরা এটাকে আমরা বলতেছি একটু সিগনেচার, যে এখানে আমরা কি রাখবো সেটা ডাইনামিক্যালি আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া থাকতে পারে বা অন্য কিছু লেখা যে থাকতে পারে, সেটা আপনি ওখানে ইচ্ছা মতো লিখে দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা চেঞ্জ করে নিতে। এবং এই যে লোগো যেটা আছে আপনার সাপোজ স্কুলের লোগো আছে একটু বড়, এখানে আপনি একটু ছোট লোগো দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে ওই ছোট লোগোটাও সেট করে নিতে পারবেন।
তারপরে যেটা মেন বিষয় হচ্ছে, আপনি যে এখানে যে আমাদের এই নেম, ফাদার নেম, ফোন, কারিকুলাম, শিফট ক্লাস, এই ভ্যালুগুলো যে আছে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ আপনার এই কার্ডের মধ্যে ফাদার নেম দরকার নেই, সেক্ষেত্রে আপনি ফাদার নেম না দিতে পারেন। ফোন নাম্বার হিসেবে আপনি কার্ড ফোন নাম্বারটা দিবেন, সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সাপোজ এখানে আমি যেটা দিছি, যে স্টুডেন্টের নেম আসবে, ফাদার নেম আসবে, চাইলে আপনি গার্ডিয়ান নেমটাও দিতে পারেন। সাপোজ আমি যদি ফাদার নেম না দিয়ে আমি এখানে গার্ডিয়ান নেম দেই, সেক্ষেত্রে আপনার সিস্টেমটা আসবে কি, এখানে যে গার্ডিয়ান, এখানে আসবে গার্ডিয়ান, এবং গার্ডিয়ানের যাকে সেট করা আছে তার নামটা আসবে এখানে। তো এইভাবে আপনি এখান থেকে সেট আপ করে নিন। এখানে আছে অপশন আছে, স্টুডেন্ট ফোন আছে, গার্ডিয়ান ফোন আছে, ফাদার ফোন আছে, কোন ফোন নাম্বারটা আপনি শো করাবেন সেটাও আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি যেগুলা প্রয়োজন, সাপোজ আবার আপনি যদি সবগুলা দিয়ে রাখেন, কিন্তু কার্ডে তো হচ্ছে একটা লিমিটেড জায়গা থাকে, আপনি যদি সবগুলা দিতে থাকেন তখন তো কার্ডের মানে ডিজাইন গুলো ভেঙে যাবে। তো আপনার এখানে যতগুলা আটে সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোনগুলো আপনি রাখবেন, কোনগুলো আপনি রাখবেন না। সেম সিস্টেমে যদি আমি একটু বলি, যে অ্যাডমিট কার্ড যেগুলো আছে, যে অ্যাডমিট কার্ডেরও একটা সেট আপ আছে। সাপোজ আমাদের এখানে যদি আমি একটু অ্যাডমিট কার্ডটা দেখাই, তো অ্যাডমিট কার্ডের ভিউটা আসবে এরকম। সাপোজ কোনো একটা এক্সামের হাফ ইয়ারলি ক্লাস 9, এইরকম একটা অ্যাডমিট কার্ড আসবে। হ্যাঁ, অ্যাডমিট কার্ড আপনি যদি এখান থেকে প্রিন্ট দেন, সেক্ষেত্রে আপনার যে আমরা এখান থেকে সেট আপ করা আছে, উম, 1 2 3, আচ্ছা এগুলো একটু সেটিং উল্টা পাল্টা আছে, সেজন্য এইভাবে আসতেছে। লেটার থেকে A4, যে যখন আমি A4-এ দিলাম, আমাদের এখানে এক পেজে 3টা আসছে। আমরা চাইলে এখানে এক পেজে 4টার সেটিংও করে নিতে পারবো, 2টারও 3টারও, মানে 1 থেকে 4টা, একটা পেজে 1 থেকে 4টা পর্যন্ত অ্যাডমিট কার্ড আপনি প্রিন্ট দিতে পারবেন, সেটার সেট আপ আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি একটু সেটিং এ যাই, অ্যাডমিট কার্ডের সেটিং এ, এখানে অ্যাডমিট কার্ডের সেটিং এ চলে আসলে ওই যে আগের মতো আইডি কার্ডের মতো হচ্ছে বর্ডার কালার, টপ ব্যাকগ্রাউন্ড, যে কার্ড, স্কুল নেম, সাপোজ এই যে এই অংশগুলার ব্যাকগ্রাউন্ড, নাম, তারপরে কালার গুলা চেঞ্জ করা যাবে ওই আইডি কার্ডে যেরকম ভাবে দেখাইলাম সেম সিস্টেমে। এখানে আরো যেগুলো আছে সবগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে। দেখেন এখানে যে প্রিন্সিপাল সিগনেচার, ইয়েস, হ্যাঁ, মানে যদি প্রিন্সিপালের সিগনেচার রাখতে চান সেক্ষেত্রে ইয়েস দিবেন, এবং প্রিন্সিপাল সিগনেচারের লেভেল, মানে যে এখানে প্রিন্সিপাল লিখবেন নাকি অন ভাইস প্রিন্সিপাল লিখবেন। সাপোজ আপনার স্কুলের প্রিন্সিপাল নাই, বর্তমানে ভাইস প্রিন্সিপাল লিখতেছেন, এখানে আপনি যদি ভাইস প্রিন্সিপাল লেখেন সেক্ষেত্রে এখানে আসবে। প্রিন্সিপাল সিগনেচার লেভেল কালারটা কিভাবে আসবে, সিগনেচার অ্যালাইন, এরকম অনেকগুলো সেট আপ আছে যেগুলো মানে আপনি অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যায় আর কি। আর এখানে যেটা আছে কার্ড লোগো, এবং এই যে প্রিন্সিপাল সিগনেচার যেটা আছে, মানে এখানে যে একটা প্রিন্সিপালের সিগনেচার আছে, সেই সিগনেচারটা আপনি কিভাবে মানে অটোমেটিক করবেন সেটা এখান থেকে আপলোড করলে প্রিন্সিপাল সিগনেচারটা আপ মানে অটো এখানে বসে যাবে সিগনেচারের উপরে। এখান থেকে আপলোড করলে আইডি কার্ডেরও যে প্রিন্সিপালের সিগনেচার আছে, সেম আইডি কার্ডের প্রিন্সিপালের সিগনেচারটা আপনি এখান থেকে পাবেন। তো এইভাবে আপনি সেট আপ গুলা একটু চেঞ্জ করে নিয়ে দেখতে পারেন কিভাবে আপনি কালার কি দিবেন, হচ্ছে ফন্ট সাইজ কত দিলে আপনারটার সাথে অ্যাডজাস্ট হয়। আর যেটা বলছিলাম পার পেজ প্রিন্ট, এখান থেকে আপনি যদি এটা সাপোজ 4 করে দেন, 4 করে দিলে আমরা যখন এটা প্রিন্ট দিব, একটু রিফ্রেশ দিয়ে দেখবেন যে এক পেজে তখন 4টা করে অ্যাডমিট কার্ড আসবে, এরকম ভাবে 4টা করে আসবে, আপনারা কেটে 4টা করে দিতে পারবেন। তো এখানে আপনি যত সংখ্যা দিবেন, যে 3টা দিলে 3টা, 2টা দিলে 2টা, ওইভাবে আপনি প্রিন্ট সেট আপ করে নিতে পারবেন। সেম সিস্টেমে টিচার আইডি কার্ড, এমপ্লয়ি আইডি কার্ড গুলো একই সিস্টেমে হয়। আর এখানে যেটা আছে ডেইলি অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ড এবং ডেইলি অ্যাডমিট কার্ড সেম সিস্টেমে হবে। আর ডেইলি এক্সাম বলতে বোঝাচ্ছে সিটি এক্সাম যেগুলো নেবেন আপনি, সিটি বা মান্থলি এক্সাম যেগুলো নেবেন সেগুলোর অ্যাডমিট কার্ড এখান থেকে দেওয়া যায়। আর একটা অপশন আছে কি স্টুডেন্ট সিট প্ল্যান, স্টুডেন্ট সিট প্ল্যানে আপনি যেভাবে পাবেন এখান থেকে অটোমেটিক, যেটা সাপোজ কোনো একটা এক্সামের কোনো ক্লাসের আপনি যেটা আছে উইথ, মানে কোনো স্কুল আছে
যে আপনি রোল ওয়াইজ ক্রিয়েট, মানে আপনার সিস্টেমটা পরিচালনা করেন স্কুলের ওই যে ক্লাস রুল যেটা আছে সেটাও আপনি দেখাইতে চান। আবার কোনো স্কুল আছে যে না, ক্লাস রুল তারা মেনটেন করে না, স্টুডেন্টের যে ইউনিক আইডি আছে সেটাই তারা মেনটেন করে, সেক্ষেত্রে আপনি এখানে দুই অপশনই নিতে পারেন। যে সাপোজ আমি যদি দেখাই এখানে, দেখবেন যে এখানে এইভাবে প্রিন্ট আছে যে স্টুডেন্ট আইডি এবং ক্লাস 9। সাপোজ আমি যদি এখানে উইথ রুল দিয়ে দিই, যদি স্টুডেন্টের রোল নাম্বার গুলো আলাদা থাকে এরকম, যেহেতু এখানে রোল নাম্বার সেট আপ করা নাই, সেক্ষেত্রে এখানে রোল নাম্বার গুলো সব এরকম জিরো আসতেছে। আপনি দুইভাবে হচ্ছে এখানে সেট আপ করে নিতে পারবেন। তো এখানে এই জিনিসগুলো আসবে যে আপনার যে স্কুলের যে নেম আছে সেই নাম অনুযায়ী এবং অ্যাড্রেস অনুযায়ী এখানে অটোমেটিক চলে আসবে। এটা প্রিন্ট দিলে আপনার এক পেজে 8টা করে প্রিন্ট হয় আর কি। এইভাবে 2 4 6 7, এখানে আরেকটা থাকবে, 8টা করে প্রিন্ট হয়। তো এই প্রিন্টগুলো আপনি করে নিতে পারবেন। এছাড়া যেটা আছে আর একটা সার্টিফিকেট হিসেবে যেটা আছে, সার্টিফিকেটও আপনি আপনার মতো করে জেনারেট করে নিতে পারেন। সার্টিফিকেট বলতে আপনি বোঝাচ্ছি, আমরা এখানে বোঝাচ্ছি যে আপনি যত প্রকার সার্টিফিকেট লাগে, সাপোজ টেস্টিমোনিয়াল প্রয়োজন বা হচ্ছে যদি আপনার মেইন সার্টিফিকেট প্রয়োজন হয় বা আপনাদের যত প্রকার সার্টিফিকেট স্কুলে লাগে সেগুলো আপনি নিজে বানিয়ে সেখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করেও আপনি হচ্ছে আপনার মতো করে সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন এবং লেখাগুলো আপনি দিয়ে দিতে পারবেন। সাপোজ আপনাকে যদি আমি বলি একটা সার্টিফিকেট যদি এখান থেকে আমরা অ্যাড করি, সার্টিফিকেট টাইপ, সার্টিফিকেট নেম, ঠিক কি হবে? সাপোজ আমি যদি বলি যে মেন সার্টিফিকেটটি, সার্টিফিকেট, স্কুলের নামটা এখানে দিতে পারেন, দেন স্কুল অ্যাড্রেস, সাপোজ মিরপুর, এখানে সার্টিফিকেট টেস্ট, মানে সার্টিফিকেটের ভিতরে কি লিখবেন আর কি। এখানে দেখেন কিছু কিওয়ার্ড আছে, নেম, ইমেল, ফোন, ক্লাস নেম, সেকশন, এরকম যে আলাদা আলাদা কিওয়ার্ড গুলো আছে এগুলা দিয়ে আপনি সাধারণত ডাইনামিক্যালি সার্টিফিকেট বানাবেন। সাপোজ দ্য স্টুডেন্ট, এখানে যদি আপনি থার্ড ব্রেকেট দিয়ে আপনি যদি ওই নেমটা দেন, সাপোজ দ্য স্টুডেন্ট নেম আছে, হ্যাঁ, এখানে একটা যদি স্পেস দেন, দ্য স্টুডেন্ট অফ অমুক, মানে যে স্টুডেন্টের সার্টিফিকেটটা বের করবেন ডাইনামিক্যালি এখানে নাম চলে আসবে। এভাবে আপনি সার্টিফিকেট টেক্সট হিসাবে যাই লিখবেন সেটা সার্টিফিকেটের মেন অংশে থাকবে আর কি। এখানে আছে ফুটার লেফট টেক্সট, এখানে যে যে সিগনেচার, সার্টিফিকেটের নিচে সিগনেচার গুলো থাকে, লেফটে কি দিবেন সেটা হচ্ছে এখানে থাকবে। ফুটার মিডিল টেক্সটে কি দিবেন, রাইট টেক্সটে কি দিবেন, সাপোজ এখানে টিচার, আর এখানে দিলেন হচ্ছে প্রিন্সিপাল। এরকম প্রিন্সিপাল দিয়ে আপনি যদি দেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে আপনার যে বর্ডার গুলো আছে, বা আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে যদি দেন, আমার এখানে আপাতত ইচ্ছা দিয়ে এটা দেখা আর কি, এটা অ্যাডজাস্টেবল না, এটা একটু সাইজ করে নিতে হয়, যে জেপিজি সাইজ হচ্ছে 1300 বাই 700 করে, কিন্তু এটাতে সাইজ ওইভাবে করা নাই, সেক্ষেত্রে এখানে একটু প্রবলেম হতে পারে। আমি এখানে সাবমিট করলে আমাদের একটা সার্টিফিকেট টাইপ ক্রিয়েট হয়ে যাবে। তো এই সার্টিফিকেট গুলো আমরা কিভাবে জেনারেট করব? এখন আমরা যদি আসি ক্লাসে, যে সাপোজ ক্লাস 9-এ সার্টিফিকেট দিব, যদি ফাইন করি এখানে দেখবেন প্রত্যেকজন স্টুডেন্ট আসবে। এই স্টুডেন্ট কাকে আমরা দিব, এই যে জেনারেট বাটনে ক্লিক করলে দেখবেন যে যে একটা সার্টিফিকেট আসবে। যেহেতু এখানে কি কাস্টম মানে ইমেজটা মানে রিসাইজ করার নাই, এবং এই যে লোগো গুলো হচ্ছে ওইভাবে যেটা দেওয়া আছে সেটা ঠিকভাবে নাই, এবং এই যে এখানে যেটা আমি বলছিলাম ডাইনামিক্যালি, যে দ্য স্টুডেন্ট অফ, যে স্টুডেন্টের নাম দিছি, হ্যাঁ, আহ, তাসনিহা, এই যে নামগুলো আসবে, এবং আপনি যে টেক্সট গুলো দিবেন এইভাবে টেক্সট গুলো আসবে। আপনার যে সার্টিফিকেট টাইপ যেটা আছে সেই সার্টিফিকেট টাইপ অনুযায়ী এখানে আসবে। সাপোজ আপনি যে টেস্টিমোনিয়াল দেন, টেস্টিমোনিয়াল এখানে আসবে। যে আপনার লেফট সাইডে কি দিছি টিচার, রাইট সাইডে দিয়েছিলাম বেঞ্চের, এখানে মাঝখানে যদি আপনি কোনো সিগনেচার রাখতেছেন সেটাও এখান থেকে আসবে। এভাবে আপনি আপনার মতো করে সার্টিফিকেট জেনারেট করে নিতে পারবেন। তো এইটাই, এগুলো হচ্ছে আমাদের কার্ড সেকশন। কার্ড সেকশনে এই সেট আপ গুলোই আছে। আর আহ, তো আজকে এই পর্যন্তই।